সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। কথায় বলে, ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ। দ্যাট মিনস আইন না জানা কোনো অজুহাত নয়। সকলকেই আইন জানা ও মানা উচিত, অন্তত নিজের জন্য হলেও জানা জরুরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে 3 ধরনের দলিল বাতিল হয়ে যাবে। 3 টাইপ অফ ডকুমেন্টস উইল বি ক্যান্সেল। কোন সেই 3 ধরনের দলিল আসুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে হচ্ছে হেবা দলিল। সুপ্রিয় দর্শক, কেন বাতিল হবে হেবা দলিল? এটা তো একটা বৈধ দলিল, তাহলে কেন বাতিল হবে? বাতিল হবার কারণ আছে ভিউয়ার্স। 1 নম্বর কারণ হচ্ছে, যদি হেবা দলিল করে কেউ সম্পত্তি দখলে না যায়, দ্যাট ইজ বিকজ তাহলে তার হেবা দলিলটির এগেনস্টে যদি কেউ বা কোনো শরিক মামলা করে দেয়, তাহলে সেক্ষেত্রে 100% সিউরিটি যে দলিলটি বাতিল হয়ে যাবে এবং সে জমিটি হারাবে। কারণ হচ্ছে, হেবা দলিলের হেবা মানে হলো দান, দ্যাট মিনস গিফট। আর এই গিফটের প্রথম শর্ত হচ্ছে দখল, হিন্দু হোক আইদার মুসলিম। তবে হিন্দুদের ক্ষেত্রে এটা দান আর মুসলিমদের ক্ষেত্রে হেবা বলা হয়। এই 2 ধরনের দলিল আপনাকে প্রথম যে শর্ত, আপনাকে দখল থাকতে হবে। উইদাউট পজেশন ইট উইল বি ক্যান্সেল। দ্যাট মিনস যদি আপনার হেবাকৃত সম্পত্তি, দানকৃত সম্পত্তি দখলে না থাকে, যাকে যাকে দান করেছে যদি দখলে না থাকে, বা যার কাছ থেকে আপনি পেয়েছেন যদি আপনার দখলে না থাকে, তাহলে যদি কেউ মামলা করে এই দলিলের বিরুদ্ধে, তাহলে কিন্তু এটি বাতিল হয়ে যাবে। মনে রাখবেন যে হেবা বা দান তখন থেকে কার্যকরী হয় যখন সে দখলে যায়। এরপর রয়েছে নাম্বার 2 নম্বরে রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি। দ্যাট মিনস আমোক্তানামা দলিল। যদি কাউকে কোনো সম্পত্তি দান করে থাকে বা গিফট হেবা করে থাকে, তাহলে সেই সম্পত্তিটি বাতিল। এটা আইনে নেই দর্শক। আমি বলেছি যে পাওয়ার অফ অ্যাটর্নি, দ্যাট মিনস যিনি আমোক্তা গ্রহীতা, যিনি পাওয়ার নিছে জমি বিক্রি করার জন্য পাওয়ার নিছে, সে কিন্তু কখনোই হেবা করতে পারবেন না, সে কখনোই দান করতে পারবে না, সে শুধুমাত্র বিক্রয় করতে পারবে। দান সে করতে পারে যার মালিকানা থাকবে, দ্যাট মিনস মূল মালিকই শুধু দান করতে পারে। বাট যে পাওয়ার অফ অ্যাটর্নি নিছে, সে কিন্তু মালিক না, সে হচ্ছে একজন লাইক, সে একজন রক্ষণাবেক্ষণকারী, তাকে একটা ক্ষমতা দেওয়া হয়। এইটা নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয় নির্দিষ্ট সময়ের জন্য। সেই সময় যখন শেষ হয়ে যায়, সেই কাজটা যখন শেষ হয়ে যায়, তার ক্ষমতা বা তার পাওয়ার বিলুপ্ত হয়ে যায়। যে বিলুপ্তটি হচ্ছে একা একা হতে পারে, আবার 2 পক্ষ একত্রিত হয়ে তারা সবাই, দ্যাট মিনস পাওয়ার গ্রহীতা এবং পাওয়ার দাতা, দুই পক্ষ একত্রিত হয় সাব রেজিস্টার অফিসে একটা নতুন দলিলের মাধ্যমে তাদের ক্ষমতা বিলুপ্ত করতে পারে। তাহলে কথা হলো যে পাওয়ার গ্রহীতা সে নির্দিষ্ট কাজ করতে পারে, নির্দিষ্ট কাজের মধ্যে কখনোই দান করতে পারবে না এবং হেবাও করতে পারবে না। যদি কেউ তার স্ত্রীকে, তার সন্তানদেরকে, তার বাবা মাকে এই পাওয়ার মূলে সম্পত্তি পেয়ে তাদেরকে দান করে থাকে, দ্যাট মিনস গিফট করে থাকে বা হেবা করে থাকে, অবশ্যই মনে রাখবেন এই সম্পত্তি, এই দলিল বাতিল হবে, মানে বাতিল হবেই। এই দলিল কোর্টে মামলা করার সাথে সাথে এটি বাতিল করে দেওয়া হবে। আর যদি কেউ বাতিল নাও করে তাহলে এটি অকার্যকর হয়ে যাবে। এটা পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012-তে স্পষ্ট করে বলা আছে যে কোনো পাওয়ার গ্রহীতা হেবা করতে পারবে না, দান করতে পারবে না, কারণ সে তো মালিক নয়, বা দান করে থাকে ভুলে কোনো লোভে পড়ে, তবে কিন্তু দর্শক সে সম্পত্তিটি, সে দলিলটি অকার্যকর এবং বাতিলযোগ্য, এটি কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে, এটি টিকবে না। নাম্বার 3 এবং সর্বশেষ, যে ব্যক্তির যে দলিলটি করে দেওয়ার কথা, সেই ব্যক্তি যদি সেই দলিলটি না করে দেয়, প্রিয় দর্শক, কথাটা ঘুরানো হয়ে গেল, বেচা হয়ে গেলে, দ্যাট মিনস আমি বলছি হেবা বা দানের ঘোষণা বা হেবার ঘোষণা বা দানপত্র, যাকে ইংরেজিতে বলা হয় গিফট, এই গিফট তৈরির সিদ্ধান্ত কে কাকে দিতে পারে? দর্শক, এটা হচ্ছে 3rd ডিগ্রির মধ্যে প্রযোজ্য হয়। 1 নম্বর হচ্ছে, যেমন ধরুন আপনি আপনার সন্তানদের দিতে পারবেন, আপনার নাতি নাতনিদের দিতে পারবেন, এটি হলো 3rd ডিগ্রি। এখন উপরের দিকে যান, আপনি আপনার
বাবা মাকে দিতে পারবেন, আপনি আপনার দাদা দাদি এবং নানা নানিকে দিতে পারবেন। উপরের দিকে 3rd ডিগ্রি হলো এবং পাশে হলো যে আপনার ভাই বোন তাদের দিতে পারবেন এবং আপনার স্ত্রীকে দিতে পারবেন। এর বাইরে আপনি কাউকেই এই দান বা দানের ঘোষণা বা গিফট হেবার ঘোষণা করতে পারবেন না। যদি করেন সেই সম্পত্তি টিকবে না, ধ্বংস হয়ে যাবে, দ্যাট মিন্স এটি বাতিল হয়ে যাবে। এটিকে বাতিল করবে উপযুক্ত কোর্ট। উপযুক্ত কোর্টে এটি মামলা করলে পরে সাথে সাথে এটি কোনো বিষয় না, এটি বাতিল করে দেবে বিজ্ঞ আদালত এবং এটি একটি অকার্যকর দলিল। এটি যদি আপনি মানেন তো মানলেন, না মানলে কিছু করার নেই। অর্থাৎ আপনি যদি না মানেন তাহলে যে দলিলটি সৃষ্টি হয়েছে এক্ষেত্রে কিছু করার নাই, এটি আপনার উপর বাধ্যকর নয়। সো ভিউয়ার্স, আমি 3 শ্রেণীর দলিলের কথা বললাম। এই 3টি দলিল অবশ্যই টিকবে না। 1 নম্বরে হচ্ছে হেবার ঘোষণা, দানের ঘোষণা। এই সমস্ত সম্পত্তি যদি আপনি পেয়ে থাকেন আপনাকে ইমিডিয়েটলি দখলে যেতে হবে। দখল যদি না যান তাহলে এই দলিল যে আপনাকে দিয়েছে সেও বাতিল করতে পারে। কোর্টের মাধ্যমে দলিল কিন্তু কোর্ট ব্যতীত কেউ বাতিল করতে পারে না, এই কথাটা মনে রাখবেন। দলিল কোর্ট ব্যতীত কেউ বাতিল করতে পারবে না, এজন্য কোর্টে মামলা করতে হবে। সেই দলিলের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, দ্যাট মিন্স স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 29 ধারায়, ভিউয়ার 39 ধারায়। ভিউয়ার্স, 2 নম্বর হচ্ছে যে পাওয়ার গ্রহীতা কখনোই যে সম্পত্তিটি তিনি রক্ষণাবেক্ষণের সম্পত্তি দায়িত্ব পেয়েছেন, বিক্রির দায়িত্ব পেয়েছেন, যে ডেভেলপ করার দায়িত্ব পেয়েছেন, সেই সম্পত্তি তিনি তার 3rd ডিগ্রির মধ্যে যারা আছে তারা আত্মীয়ের মধ্যে, ধরুন রক্তের সম্পর্কের মধ্যে রয়েছে, তাদেরকে হেবার ঘোষণা, দানের ঘোষণা বা গিফট করতে পারবে না। করলে সেটি অকার্যকর হবে এবং অবশ্যই বাতিলযোগ্য হবে। 3 নম্বর এবং শেষ কথা হলো, এই 3rd ডিগ্রির মধ্যে যারা দান করতে পারে, দানের ঘোষণা করতে পারে, হেবা ঘোষণা করতে পারে, তারা যদি এই 3rd ডিগ্রির বাইরে যদি কাউকে হেবার ঘোষণা করে দেয়, সে ফর ধরুন যদি আপনি আপনার চাচাকে দিয়ে যান, চাচাতো ভাইকে দেন, তাহলে কিন্তু সেটা হেবার ঘোষণা করা যাবে না। সেটা অবশ্যই সাবকাওলা করতে হবে বা দানপত্র করতে হবে, দানের ঘোষণা করা যাবে না। তবে সাবকাওলা করতে পারবেন। আপনি যদি আপনার মামাকে করতে চান পারবেন না, মামাতো ভাইকেও পারবেন না, আপন ভাইকে করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। দ্যাট মিন্স দলিলটি রক্তের সম্পর্কের বাইরে কাউকে করা যায় না, সেটি হচ্ছে হেবার ঘোষণা বা দানের ঘোষণা। সেই সম্পত্তি যদি কেউ রক্তের সম্পর্কের বাইরে করে দেয়, 3rd ডিগ্রির বাইরে করে দেয়, তাহলে সেই সম্পত্তির সেই দলিলটি টিকবে না, সেটি বাতিলযোগ্য। এখন একটি তালিকা নিয়ে কথা বলছি যাদের আপনি হেবা করতে পারবেন না। 15 ধরনের ব্যক্তির মধ্যে হেবা করতে পারবেন। 1 নম্বরে বাবা, 2 নম্বরে দাদা, 3 নম্বরে দাদি, 4 নম্বরে মা, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানি, 7 নম্বরে স্বামী স্ত্রী, 8 নম্বরে ছেলে, 9 নম্বরে ছেলের ছেলে, 10 নম্বরে ছেলের মেয়ে, 11 নম্বরে মেয়ে, 12 নম্বরে মেয়ের মেয়ে, 14 নম্বরে ভাই, 15 নম্বরে বোন। এই 15 জনের মধ্যে হেবা করতে পারবেন। আবার এই 15 জনের থেকে যে কেউ আপনাকে হেবা করতে পারবেন। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।